অ্যাক্টিভ এবং প্যাসিভ। হ্যাঁ, এই দুইটা নিয়ে আজকেও আমরা একটু আলোচনা করব আর কি। তো তো আমরা গতকাল একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে যে বৃষ্টি আপু, আপনি অ্যাক্টিভের সংখ্যাটা বলতে পারবেন? অ্যাক্টিভ বলতে আমরা কি বুঝাইতেছি, মনে আছে? অ্যাক্টিভ বলতে আমরা কি বুঝাইছি? ভাইয়া যে মানে কোনো কাজটা যে করছে মানে সে তার কে করছে ওইটা যদি উল্লেখ থাকে নাকি? ওটা যদি উল্লেখ থাকে তাহলে অ্যাক্টিভ, আর ওটা যদি উল্লেখ না হ্যাঁ, থাকে তাহলে প্যাসিভ। তাহলে প্যাসিভ। হ্যাঁ ঠিকঠাক এইটুক বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়ান্ডারফুল। সুমাইয়া আপু, দেখি আপনি কি বুঝছেন, বলেন তো। জি ভাই, অ্যাক্টিভ হচ্ছে গিয়ে মানে মেন কথা হচ্ছে অ্যাক্টিভে সাবজেক্ট থাকবে, মানে কে কাজটা করেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভে হচ্ছে উম, কাকে করা হয়েছে, মানে এখানে সাবজেক্টটা মেন বিষয় না। সাবজেক্টটা মেইন বিষয় না বলতে কে কাজ কাকে করছে সেটা বলা হচ্ছে এরকমই না। তো না ভাই। হুম হুম, ওয়ান্ডারফুল। সুবর্ণ আপু বলেন। সুবর্ণ আপু, অ্যাক্টিভ প্যাসিভ একটু বলেন কি? ভাইয়া, হুম একটি হচ্ছে যে কাজটি করতেছে হুম সে সরাসরি থাকবে হুম ওই বাইকটি। আর পেশিভ হচ্ছে যে কাজটি করতেছে সে সরাসরি উল্লেখ থাকবে না, কিন্তু অ্যাবসলিউটলি। তারপরও বাক্যটা কিভাবে সম্পূর্ণ হবে হুম এটা হচ্ছে পেশিভ। সুন্দর হয়েছে। মুফাসসিল ভাই, সময় আপু একটু মিউট করিয়েন কাইন্ডলি। হুম তার নামটা উল্লেখ থাকবে আর কি, তাহলে এটা হলো একটি। আর যদি এই নামটা উল্লেখ না থাকে যে কাজটা করছে, হুম তার নাম উল্লেখ না থাকলে তখন এটা প্যাসিভ হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো সুন্দর। বাংলা আগে নামটা উল্লেখ থাকবে আর কি, এটাই একটি। হুম, তারপর হচ্ছে ভাইয়া আমাকে একটু বুঝাই দিবেন, আমি আগে ক্লাসটা তো করতে পারি নাই। আর রেকর্ডিং দিছিলেন ভাইয়া, আমি এত মানে একটু চাপের মধ্যে ছিলাম, একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এই জন্য আমি করতেও পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই আপু। আজকে আমরা শিখবো আর কি, আবার দরকার হলে। সেকেন্ড আরেকটু। ভাই আমাদের টেন্স কি আর লাগবে না? যে ছয়টা শিখাইছেন এই ছয়টাই না? হ্যাঁ, অ্যাক্টিভ আমরা যে ছয়টা শিখছি এই ছয়টাই, আর লাগবে না। আচ্ছা আর লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমরা অ্যাক্টিভ আর প্যাসিভটা গত ক্লাসে শিখছিলাম, আজকের ক্লাসে আমরা আরেকটু রিভিউ সহকারে শিখি। আমি দুইটা বাংলা বাক্য বলি। রহিম আবুলকে হত্যা করেছে। আর এখানে দিলাম আবুলকে হত্যা করা হয়েছে। আচ্ছা, তাহমিনা আপু, আপনি এই উদাহরণটা ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দুই জায়গায় কিন্তু একই কাজ করার কথা বলা আছে, হত্যা, তাই না? দেখতে পাচ্ছেন দুই জায়গায় কাজটা কি? তাহমিনা আপু বলিয়েন। ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? বাকিরা কি শুনতে পাচ্ছেন না আমার কথা? মুফাসসিল ভাই, শুনতে পাচ্ছেন না আমার কথা? ভাইয়া কি আছে? হ্যালো, শোনা যাচ্ছে না? না ভাইয়া, কিছু শোনা যাচ্ছে না। এক সেকেন্ড। ভাইয়া এখন শোনা যাচ্ছে। এখন
এখন হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতেছি না এটা নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে কিনা। হ্যাঁ এখন ক্লিয়ার আছে, সমস্যা নেই, এখন বুঝুন। আচ্ছা, ওকে। তো দেখেন তাহমিনা আপু, আপনি খেয়াল করেন যে দুইটা সেন্টেন্সেই কি কাজটা কি বলেন তো, দুইটা সেন্টেন্সে কাজ কি? হত্যা করা। হত্যা করা। হত্যা। হত্যা, তাহলে এই যে হত্যা, এটা হচ্ছে কাজ। এখন এই হত্যাকে আপনি হু দিয়ে জিজ্ঞাসা করেন। হু, হু অর্থ কে, কে দিয়ে জিজ্ঞাসা করেন কে হত্যা করেছে, এখানে উত্তর আছে রহিম হত্যা করেছে। এই সেন্টেন্সকেও জিজ্ঞাসা করেন কে হত্যা করেছে, এই সেন্টেন্সে কি উত্তর আছে কে হত্যা করছে? না ভাইয়া। উত্তর নাই। অর্থাৎ অর্থাৎ ভার্বের কাজ যে করছে সে যদি উল্লেখ থাকে তাহলে হচ্ছে অ্যাক্টিভ। ভার্বের কাজ যে করছে সে যদি ভার্বের আগে উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর ভার্বের কাজ যে করছে, ঠিক আছে, সে যদি ভার্বের আগে উল্লেখ না থাকে তাহলে সেটা প্যাসিভ। আমি নিচে হচ্ছে যে গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আজকেও লিখে দেই। সুমাই আপু, একটু কাইন্ডলি মিউট করবেন না? আপনার ওই যে মানে কথা আবার বাড়ি খায় আসে আর কি। একটু দেখান তো মাইক্রোফোনটা ঠিক করা যায় কিনা। আর না হয় জাস্ট কথা বলার সময় বলি আমাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি ভার্বের ভার্বের কাজ যে করছে সে যদি ভার্বের আগে উল্লেখ করা থাকে অথবা বসে, উল্লেখ করার দরকার না, ভার্বের আগে বসে, বসে দিয়ে দিই সুন্দর করে, বা থাকে। ভার্বের কাজ যে করছে সে যদি ভার্বের আগে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ, তাহলে সেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ ঠিক আছে, এটা হচ্ছে একটা উদাহরণ। আচ্ছা, 2 নম্বর আমরা বলতে পারি ভার্বের ভার্বের কাজ যে করছে সে যদি ভার্ব এর আগে না থাকে তবে সেটা। ভাইয়ের স্ক্রিনটা আবার চলে গেছে। এইটা আপনার নেটওয়ার্কের জন্য মনে হয় একটু ইয়ে হয়েছে। কোথাও তো আসতেছে না। হ্যালো, হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া, এখন আবার আসতেছে, এতক্ষণ ছিল না আপনার কোনো কথা, স্ক্রিন কিছুই ছিল না। এখন আবার সব ব্যাক করছে তাই? আহা, না তোমার এদিকে রাখছি, এদিকে রেখে দিস। থ্যাংক ইউ গো। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো। আচ্ছা, আচ্ছা, এখন কি এখন শুনতে কি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? জি ভাইয়া। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে? দেখা যাচ্ছে? জি জি। ওকে। ওকে। তাহলে এখানে দেখেন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে, তো বুঝলাম না। তাহলে দেখেন ভার্বের কাজ যে করছে সে যদি ভার্বে উল্লেখ না থাকে তবে সেটা প্যাসিভ। তাহমিন আপু, এতটুকু বুঝতে পারছেন? মানে জিনিসটা খুব জি ভাইয়া। থিওরিটিক্যাল। জি ভাইয়া, বুঝতে পারছি। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা একটু দেখি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা যদি একটু চিত্র যদি অঙ্কন করি, গত ক্লাসে এটা অঙ্কন করছিলাম।
সেটা হচ্ছে ধরেন, ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা যদি আরেকটা যদি উদাহরণ যদি দেই, আমরা যদি একটা উদাহরণ যদি দেই যে ধরেন আমরা যদি একটা উদাহরণ দিই, সে মারা গেছে, একই টাইপের একটা, না এটা তো দরকার নেই। ধরেন যে এরকম আমরা আমাদের জীবনেও কিন্তু অনেক উদাহরণ আমরা এরকম ব্যবহার করি যেখানে আমরা সাবজেক্ট ইউজ করি না, কিন্তু কাজ মানে সাবজেক্ট ইউজ না করেই হচ্ছে যে আমরা এটা বলি। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে প্যাসিভের উদাহরণ যে ধরেন দিতে পারি যে আমরা ধরেন আমরা দেই সব খাবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে বাসায় কি কোনো খাবার আছে, আপনি বললেন যে না, সব খাবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে কি যে কে খাইছে সেটা আপনি বলতেছেন না, আপনি বলতেছেন যে সব খাবার যেটা ছিল। যেমন এখানে যদি আপনি ভার্বের দিকে যদি তাকান তাহলে আপনি দেখেন যে খাওয়া এটা হচ্ছে আপনার সাবজেক্ট, ঠিক আছে। কিন্তু এই যে সাবজেক্ট, এখানে এই সাবজেক্টকে যদি আপনি যদি হু দিয়ে যদি প্রশ্ন করেন, হু কে খাইছে, উত্তর কিন্তু নাই। কে খাইছে এখানে নাই, ঠিক আছে, এখানে নাই। এখানে আমরা বলতেছি যে সব খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু কে খাইছে সেটা এখানে নাই। আবার আমরা বলতে পারি যে ধরেন আমরা বলতে পারি সব পড়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। সব পড়া শেষ হয়ে গেছে, তাহলে এখানে কেউ যদি আপনি মানে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি সব পড়ছেন, আপনি বলবেন যে হ্যাঁ সব পড়া হয়ে গেছে। আপনি কিন্তু বলতেছেন না যে হ্যাঁ আমি সব পড়ে ফেলছি। আপনি কিন্তু দেখেন মাঝে মাঝে কিন্তু আপনি এভাবে বলেন যে না ঠিক আছে সব পড়া হয়ে গেছে। এভাবে আমরা মাঝে মাঝে ইউজ করি না যে না, আমি কিন্তু বলতে পারতাম যে আমি সব পড়ে ফেলছি, এটা না বলে আমি বলতেছি যে সব পড়া হয়ে গেছে। কেউ যদি আপনার বাসায় যদি জিজ্ঞেস করে যে ধরেন একজন ভিক্ষুক এসে জিজ্ঞেস করলো বা আপনার কেউ এসে জিজ্ঞেস করলো যে আপু কোনো খাবার আছে কিনা, আপনি কি বলবেন যে না আপু সব খাবার শেষ হয়ে গেছে, ঠিক আছে, বা সব খাবার খাওয়া হয়ে গেছে। আপনি কিন্তু এটা বলতে পারতেন যে না আমরা সব খাবার খেয়ে ফেলছি, এটা কিন্তু বলতে পারতেন, এটা কিন্তু বলেন না। বলি কি যে না সব খাবার শেষ হয়ে গেছে। আবার ধরেন যে কেউ যদি আপনার কাছে টাকা যদি ধার চায় যে যে আপু আমাকে 5,000 টাকা ধার দেন, তখন আমরা সাধারণত বলি যে না এই মাসে আর কোনো টাকা অবশিষ্ট নাই, সব টাকা খরচ হয়ে গেছে। সব টাকা খরচ হয়ে গেছে, আপনি কিন্তু বলতে পারতেন যে না সব টাকা আমি খরচ করে ফেলছি, এটা কিন্তু বলি না, আমি বলি যে সব টাকা খরচ হয়ে গেছে। এখানে এই যে খরচ হয়ে যাওয়া, এই যে খরচ করা, এটাকে যদি প্রশ্ন করি এই সেন্টেন্সটা যে সব টাকা খরচ হয়ে গেছে, সব টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে। এই যে খরচ হওয়া বা খরচ করা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভার্ব। তো এটাকে যদি আপনি প্রশ্ন করেন হু দিয়ে যে কে সব টাকা খরচ করছে, আপনি জানেন যে আপনি খরচ করছেন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে সেটার উত্তর নাই। যে কে খরচ করছে সেটার উত্তরটা এই সেন্টেন্সের মধ্যে নাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, যে আপনি সরাসরি বলতেছেন না আমি টাকা খরচ করছি। আমরা বলতেছি কি যে আমরা বলতেছি হচ্ছে যে যে সব টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে। সো এরকম আর কি কনসেপ্টটা, মানে মোটামুটি ক্লিয়ার হইলো, মানে মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা। তাহমিনা আপু আপনি লাস্ট ক্লাসে ছিলেন না, বলেন কিছু বুঝতে পারলেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা,
এখন এই জিনিসটা আমরা একটু টেন্সের মতো করে আমরা একটু শিখব, ঠিক আছে? টেন্সটা আমরা 6টা টেন্স যেভাবে আমরা অ্যাক্টিভলি শিখছি, ঠিক সেইভাবে আমরা হচ্ছে 6টা টেন্স আমরা প্যাসিভলি শিখব, ঠিক আছে? এটা যদি শিখতে পারি তাহলে আপনাদের আমি আগেও বলছি এখনও বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের বেসিকের আমাদের 90% আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে জাস্ট আমাদের প্র্যাকটিস মানে কনসেপচুয়াল জায়গা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসেন ভার্বের এটা একটু ওপেন করি। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কয়েকটা রুলস আমরা বলছিলাম, সেটা হচ্ছে প্যাসিভের কয়েকটা রুলস আছে। প্যাসিভের মানে জাস্ট 2টা রুলস অ্যান্ড ভেরি ভেরি ইজি রুলস, ঠিক আছে? দেখেন প্যাসিভের আপনি একটু লেখা নেন, লেখা নেন প্যাসিভের রুলস। প্যাসিভের রুলস খুব ইজি। আচ্ছা রুলটা একটু এখানে দেখেন কেয়ারফুলি। 1 নাম্বার, প্যাসিভের সব সময় V3 হয়, বুঝতে পারছেন? সব সময় V3 হয়, V1 V2 কখনোই হয় না, বুঝে গেছে? কি হয় ভাই বলেন সব সময়? তামিন আপু বলেন কি? হ্যাঁ সব সময় V3 হয়। বৃষ্টি আপু বুঝতে পারছেন সব সময় কি হয়? B3 হয়। সব সময় V3 হয়, সব সময় V3 হয়, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে 1 নম্বর রুলস। তাহলে আমরা এটা লিখে ফেলি যে প্যাসিভের সব সময় V3, সব সময় V3, সব সময় V3, V3, ঠিক আছে? এটাকে আমরা ইংরেজিতে লিখি V3, সব সময় V3, 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে, 2 নম্বর রুলস হচ্ছে V3 এর আগে 2 নম্বর হচ্ছে যে এই যে V3 যে বসাবেন এই V3 এর আগে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আমরা বলতে পারি ইংরেজিতে লিখে বিফোর অক্সিলারি ভার্ব, ভাই আকাকি গুলো কেটে দেন। হ্যাঁ আকারগুলো কেটে দেই। হ্যাঁ তাহলে আমরা 2 নম্বরে বলতেছি কি, 2 নম্বরে বলতেছি হচ্ছে যে আপনার V3 এর আগে সবসময় অক্সিলারি ভার্ব হবে বা হেল্পিং ভার্ব হবে, ওকে? আচ্ছা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বিফোর V3। আচ্ছা হেল্পিং ভার্ব বিফোর V3, সবসময় V3 এর আগে শুধু হেল্পিং ভার্ব। জাস্ট এইটুকু করতে পারলেই আমার কিন্তু যে কোনো একটা অ্যাক্টিভ টেন্সের আমি প্যাসিভ করে ফেলতে পারবো, দ্যাট মাচ ইজি, ওকে? আচ্ছা এবার আসেন, এই 2টা রুল মনে থাকবে না? খুব ইজি না? এক হচ্ছে V3 এর আগে হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি কি আমরা সবাই জানি। আপনার প্রেজেন্টের জন্য হচ্ছে যে আপনারা কি কি শিখছেন প্রেজেন্টে? অ্যামিজার, তাই না? অ্যামিজার শিখছেন, আর কি হ্যাজ শিখছেন, এই তো হ্যাঁ হ্যাঁ জি। এইগুলাই। আর পাস্টে প্রেজেন্ট পাস্টে কি শিখছেন? ওয়ার শিখছেন, তাই না? ওয়াজ ওয়ার। ফিউচারে কি শিখছেন? ফিউচার উইল। শিখছেন হচ্ছে উইল। উইল। দ্যাটস ইট। এগুলা কি হচ্ছে যে মানে আমরা যদি একটু সিস্টেমেটিক ইউজ করতে পারি দ্যাটস ইট, আর কিছু লাগবে না, ওকে? আসেন এবার মজা করে আমরা এই জিনিসটা দেখি। এইখানে এই সেন্টেন্সটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। শান্ত করা, ওকে? আমরা আগের মতোই হচ্ছে আই উই এগুলা দিয়ে আমরা একটু বসাই। আই উই ইউ হি সি দে, হ্যাঁ তারপরে ট্রাম্প, ওকে? আচ্ছা দেখেন স্ক্রিনটা একটু বড় করে দেন। জি 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 আপু, স্ক্রিনটা আরেকটু বড় করে দেন। স্ক্রিনটা একটু বড় করে দিই, রাইট, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা বললাম যে এই জাস্ট সেন্টেন্সগুলো বসাই দিলাম, এই সাবজেক্টগুলো বসালাম। এখন আমরা যখন অ্যাক্টিভলি বলবো, এই যে ধরেন শান্ত করা, এইটাকে যখন আমি অ্যাক্টিভলি যখন আমি বলবো তখন আমি বলি কি আমি শান্ত করি, তাই না? আমি শান্ত করি।
এটার ইংরেজি হচ্ছে কি? ইংরেজি হচ্ছে আই কাম, তাই না? ভালো করে দেখেন, এটার ইংরেজি হচ্ছে আই কাম, তাই না? আমি শান্ত করি। দেখেন তো কি আছে, আমরা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল অলওয়েজ কি ভি ওয়ান এর আগে সাবজেক্ট বসে, ইয়েস আর নো? ভি ওয়ান এর সাবজেক্ট বসাই দিলে ওটা প্রেজেন্ট সিম্পল হয়ে যায় না? হ্যাঁ। হুম। আচ্ছা, দেখি আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না, আপনাদেরকে একটু নিয়ে আসি। হ্যাঁ, বৃষ্টি আপু বুঝতে পারছেন? ভি ওয়ান এর হ্যাঁ আগে ভাইয়া। জাস্ট সাবজেক্টটা বসায় দিলে সেটা আমার প্রেজেন্ট সিম্পল হয়ে গেছে। আচ্ছা, পাস্ট আপনাদের এবার এইটাকে আমরা প্যাসিভ করব। এটাকে যদি আমি প্যাসিভ যদি করতে চাই, তাহলে তাহলে বাংলাটা কি হবে সেটা একটু দেখব। হ্যাঁ, বাংলাটা কি হবে সেটা একটু দেখি। যেমন আমি শান্ত করি, আই কাম, এটাকে যদি আমরা প্যাসিভ যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমাকে শান্ত করা হয়। আমাকে শান্ত করা হয়, এই সেন্টেন্সে দেখেন বলছে কি যে আমাকে শান্ত করা হয়। আপনাকে শান্ত করা হচ্ছে, কিন্তু আপনি যদি হু দিয়ে যদি প্রশ্ন করেন কে শান্ত করে, সেটা কি এই সেন্টেন্সে আছে? জি না ভাইয়া। নাই। সুমাইয়া আপু আছে এখানে? না ভাইয়া। নাই। তার মানে এইখানে দেখেন আপনাকে শান্ত করা হচ্ছে, কিন্তু কে শান্ত করতেছে এটা কিন্তু এখানে বলা নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে যদি প্যাসিভ করার যদি চেষ্টা করি, আমরা কি বলছিলাম যে ভি থ্রি বসবে, এই রুলসটা না, ভি থ্রি বসবে। আচ্ছা, তাহলে আমরা ভি থ্রি বসাই, ভি থ্রি কি আছে, কাউন্ট, শেষে ইডি হবে, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, আমরা একটু গ্যাপ দিলাম, পর কি হবে, ভি থ্রি হবে, ভি থ্রি কাউন্ট। আচ্ছা, এইবার বলেন প্রেজেন্ট সিম্পল আপনারা আই এর সাথে কি বসে, এম ইজ আর কোনটা বসে? হ্যাঁ। হ্যাঁ। এম। এম বসে। কংগ্রাচুলেশন, আপনারা সবাই শিখে গেছেন। আই অ্যাম কাউন্ট, আমাকে শান্ত করা হয়। বুঝে গেছে? জি ক্লিয়ার? 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 আচ্ছা, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বৃষ্টাপু বলেন যে আচ্ছা, আমরা শান্ত করি কি হবে ইংরেজি? বৃষ্টাপু বলেন। উই কাম। হ্যাঁ, আর যদি বলি আমাদেরকে শান্ত করা হয় তখন কি হবে? উই আর কাম। উই আর কাম। তামিন আপু বলেন। সুমাই আপু একটু মিউট নিয়েন প্লিজ, আবার প্রশ্ন করলে বলিয়েন। ওকে আপু। হ্যাঁ, তামিন আপু বলেন তুমি শান্ত করো, ইংরেজি কি? ইউ ক্লাম। ইউ কাম। হ্যাঁ, এটার উচ্চারণ হবে কাম। কাম। হ্যাঁ, ইউ কাম, কাম। জাস্ট এরকম। আর এটা উচ্চারণ হবে কামড, এম ডি, কাম। ঠিক আছে, কামড। আচ্ছা, আবার আমি প্রশ্ন করতেছি, তুমি শান্ত করো, ইংরেজি কি? ইউ কাম। আর তোমাকে শান্ত করা হয়, ইংরেজি কি? ইউ আর কামড। ইউ আর কামড। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এবার সুমাই আপু বলেন। সুমাই আপু বলেন। জি ভাইয়া। হ্যাঁ, বলেন সে শান্ত করে, ইংরেজি কি? শি কামস। শি কামস। ওয়ান্ডারফুল। এবার বলেন যে তাকে শান্ত করা হয়, ইংরেজি কি? শি ইজ কামড। শি ইজ কামড। ওয়ান্ডারফুল, কংগ্রেচুলেশন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সুমাই আপু আচ্ছা মিউট করেন। রাকিব ভাই বলেন যে আপনি দিয়ে বলেন যে তারা শান্ত করে, ইংরেজি কি? আচ্ছা, রাকিব ভাই মনে অ্যাক্টিভ নাই। মুফাসিল ভাই বলেন জি। তারা শান্ত করে, ইংরেজি কি? দে কাম। দে কাম। তারা, তাদেরকে শান্ত করা হয়, ইংরেজি? দে আর কাম। দে আর কামড। ওয়ান্ডারফুল। শুভন আপু বলেন জি ভাইয়া। ট্রাম্প শান্ত করে, ইংরেজি কি? ট্রাম কাম। ট্রাম্প কামস, বলছে না যে ওয়ান হইলে প্রেজেন্ট সিম্পলের শেষে সরি এস। সরি, হ্যাঁ, ট্রাম কাম। কামস। আচ্ছা, আর হচ্ছে ট্রাম্পকে শান্ত করা হয়, ইংরেজি কি? ট্রাম ইজ কামড। ট্রাম্প ইজ কামড। ওয়ান্ডারফুল। মাদি ভাই বলেন। হ্যাঁ, পুতিন শান্ত করে, ইংরেজি কি? Putin comes. হ্যাঁ, পুতিনকে শান্ত করা হয়, ইংরেজি কি? Putin is calmed. পুতিন ইজ কামড। আচ্ছা, রাকিব ভাই আপনি কি আছেন, অ্যাক্টিভ হয়েছেন?
আচ্ছা রাকিব ভাই অ্যাক্টিভ না, রাকিব ভাই এখন প্যাসিভ হয়ে আছে। আচ্ছা, তো এরপরের ইয়াটাতে যাই আমরা, পুতিনরে নিয়ে আসি, ওরে আর বাদ রেখে লাভ কি। ওকে দেখেন তারপরে কি আছে, শিবির স্থাপন করা, শিবির স্থাপন করা। ওকে আচ্ছা, এই উদাহরণটাও সুন্দর। আপনার একটা জিনিস মনে রাখবেন যে কিছু কিছু ওয়ার্ড দিয়ে কিন্তু আবার প্যাসিভ হয় না, ঠিক আছে? যেমন বাতিল করে, এটা দিয়ে সুন্দর প্যাসিভ হয়। আবার কিছু কিছু ওয়ার্ড দিয়ে প্যাসিভ, মানে এটা নিয়ে মানে ওয়ারিড হওয়ার কিছু নেই কোন জিনিস দিয়ে প্যাসিভ হয় বা হয় না। আপনার পৃথিবীর সব ওয়ার্ড দিয়ে প্যাসিভ হয়, কিন্তু কোনো ওয়ার্ড কোনো ভার্ব দিয়ে অর্থটা ভালো মতো খাপ খায়, কোনোটা দিয়ে ভালো মতো খাপ খায় না। যেমন এখানে আপনি যদি বসায় যদি দেন যে আই অ্যাম ক্যাম্পড, আমাকে শিবির স্থাপন করা হয়, মানে গ্রামাটিক্যালি ইটস ওকে, বাট অর্থটা ঠিকঠাক মতো উঠতেছে না। যেমন আপনাকে যদি বলি যে গরু আকাশে উড়ে, গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট, তাই না? যে গরু আকাশে উড়ে, হ্যাঁ, কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই, গ্রামাটিক্যালি ওকে, কিন্তু সাধারণত জিনিসগুলো এরকম হয় না, তাই না? গরু কখনো আকাশে উঠতে পারে না। তো এরকম আর কি, যে গ্রামাটিক্যালি আপনার হয়তো হয়ে যাবে, কিন্তু অনেক সময় অর্থটা ঠিকঠাক মতো ম্যাচ করে না। হ্যাঁ, আমরা এই যে বাতিল দিয়ে বলি, আচ্ছা আমরা এই যে বাতিলটা একটু ভালো করে দেখে নেন, ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেল, তার মানে এটার V3টা হচ্ছে ক্যান্সেল আর V1টা হচ্ছে ক্যান্সেল। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা চলে যাই এখানে, এখানে যদি আমি যদি বলি আমি বাতিল করি, আর নিচে দিলাম আমাকে বাতিল করা হয়। ওকে, আচ্ছা বৃষ্টি আপু বলেন, সরি এবার মাধবী থেকে তাহমিন আপু ফার্স্টে বলবেন। তাহমিন আপু বলেন যে আমি বাতিল করি, ইংরেজি কি? আই ক্যান্সেল। আমাকে বাতিল করা হয়, ইংরেজি কি? আই এম ক্যান্সেলড। আই অ্যাম ক্যান্সেলড, ঠিক না? বাতিলের আরেকটা সিনোনিম আছে, রিজেক্ট, তাই না? আই এম রিজেক্টেড। ইয়েস, ইয়েস, এই আই অ্যাম রিজেক্টেড, এইটা মানে শুনছেন না জীবনে? জি ভাইয়া। শুনছেন, এই যে শুনছেন, এটা কি প্যাসিভ? এটাই প্যাসিভ। আই অ্যাম রিজেক্টেড, আমাকে রিজেক্ট করা হয়েছে, দিস ইজ প্যাসিভ। বুঝতে পারছেন প্যাসিভটা আমরা কোথায় জি কিভাবে ভাইয়া। উদাহরণ করি? আচ্ছা ওয়ান্ডারফুল হচ্ছে। ওকে, এবার সুমাই আপু বলেন যে আমরা বাতিল করি, উই ক্যান্সেল, আমাদেরকে বাতিল করা হয়, উই আর ক্যান্সেলড। উই আর ক্যান্সেলড। ওয়ান্ডারফুল। রাকিব ভাই কি অ্যাক্টিভ হয়েছেন, আছেন, শুনতে পাচ্ছেন? সুমাই আপু মিউট নেন। হ্যাঁ, আচ্ছা রাকিব ভাই অ্যাক্টিভ হয় না। মুফাসিল ভাই বলেন যে তুমি বাতিল করো, ইউ ক্যান্সেলড, ক্যান্সেল, সেলড না, কিন্তু ইউ ক্যান্সেল। ইডি হবে তো, না ক্যান্সেলড। না 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 না, আপনি প্রেজেন্ট সিম্পলে কেন ইডি হবে? প্রেজেন্ট সিম্পলে কি V1 এর সাথে শুধু সাবজেক্ট, তাহলে ক্যান্সেল আর ইউ কি হবে? ক্যান্সেলই শুধু রাখি। হ্যাঁ, ইউ ক্যান্সেল। মনে নাই যে প্রেজেন্ট সিম্পলে আমরা কি করি, শুধুমাত্র সাবজেক্ট আর V1, তাহলে সাবজেক্ট আর V1 হলে কি ইউ ক্যান্সেল, হ্যাঁ, তুমি ক্যান্সেল করো। মুফাসিল ভাই ইউ আর ক্যান্সেলড। আপনি 100% ক্লাসে মনোযোগ দিয়ে আছেন তো, না হয় কিন্তু মানে জি ধরতে পারবেন না, হ্যাঁ, জি জি ভাই, জি জি কনফিউশনে জি। পড়ে যাবেন, ঠিক আছে? এটা কি অ্যাক্টিভ প্যাসিভ বলতেছেন না? আমি তো প্যাসিভ হিসাব করতেছি। কেন প্যাসিভ? আপনি তো আমার বাংলাটা খেয়াল করবেন, আপনি তো আচ্ছা আচ্ছা। আপনি তো হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করবেন, আপনি তো তাল মিলা একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ বলার দরকার নাই। ওকে, আচ্ছা এই 3-4টা ক্লাস খুবই সেনসিটিভ, মানে এই 3-4টা ক্লাস একটু অমনোযোগী হলে কিন্তু আমরা মানে খেয়ে হারায় ফেলবো। হ্যাঁ, আচ্ছা তাহলে বলেন যে তুমি ক্যান্সেল করো, এখানে কে ক্যান্সেল করতেছে? তুমি, তাহলে এটা অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে কি বলেন, তুমি ইউ আর ক্যান্সেল করো। ইউ আর ক্যান্সেলিং। এখানে কি কন্টিনিউয়াসলি বোঝাচ্ছে যে তুমি এই মুহূর্তে ক্যান্সেল করতেছো, এরকম বোঝাচ্ছি? আর ইউ ক্যান্সেলড। আপনি ক্যান্সেলড কেন বলতেছেন? এখানে কি লেখা আছে? ক্যান্সেল। হ্যাঁ, তাহলে কি ইডি যুক্ত হবে? না।
আপনার কি ওই যে গত ক্লাসে যে আমরা যে 6টা সেন্টেন্স দিয়ে যে বলছিলাম ওইগুলো আপনার মনে আছে? জি ভাই, মনে আছে তো। মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ধরি তো ক্যান্সেল দিয়ে। আচ্ছা, আমি বাতিল করি ইংরেজি কি? আই এম ক্যান্সেল। আমি বাতিল করি ইংরেজি আই এম ক্যান্সেল। আই এম ক্যান্সেলিং। না, হচ্ছে না। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কি মনে আছে? আই ক্যান্সেল। না, প্রেজেন্ট সিম্পল কনসেপ্টটা কি রকম সেটা মনে আছে? জি ভাই, বলেন তো শুনি। সাবজেক্টের সাথে বি ওয়ান আর কি। আই হ্যাঁ, ক্যান্সেল। হ্যাঁ, সাবজেক্টের সাথে বি ওয়ান। এইটার বাংলাটা কি? যেই কাজটা আপনি সাধারণত করেন, যে কাজটা আপনি আমি বাতিল করি, আই ক্যান্সেল আর হ্যাঁ, কি। জি আপনি বাতিল করেন, এটা আপনি বর্তমান সময় সাধারণ একটা জিনিস, তাই না? এটা কি আপনি এই মুহূর্তে করতেছেন? না, এই মুহূর্তে করতেছেন না। যে কাজটা আপনি এই মুহূর্তে করতেছেন না কিন্তু সাধারণভাবে করেন, সেটা কি প্রেজেন্ট সিম্পল। সেটা বুঝাতে গেলে কি করতে হয়? ঠিক সাবজেক্টের সাথে ভি ওয়ান। ঠিক আছে মুফাসিল ভাই? জি ভাই। আচ্ছা, কাইন্ডলি একটু নোট নিয়ে রাখবেন, হ্যাঁ। প্রেজেন্ট সিম্পল আচ্ছা, মানে কি? যে কাজটা আপনি এই মুহূর্তে করতেছেন না কিন্তু সাধারণভাবে করেন, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পলটা আমরা কিভাবে করি? সাবজেক্টের সাথে শুধু ভি ওয়ান বসায় দিলে প্রেজেন্ট সিম্পল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার বলেন আমি বাতিল করি ইংরেজি কি? আই ক্যান্সেল। হ্যাঁ, আমরা বাতিল করি। উই আর ক্যান্সেল। আবার আর বসাচ্ছেন কেন ভাই? উই ক্যান্সেল, সরি। হ্যাঁ, তুমি বাতিল করো। ইউ ক্যান্সেল। হ্যাঁ, তুমি এই মুহূর্তে বাতিল করতেছো। ইউ আর ক্যান্সেলিং। তুমি কিছুক্ষণ আগে বাতিল করেছো। ইউ ইউ হ্যাভ ক্যান্সেল। তুমি গতকাল বাতিল করেছিলে। ইউ ক্যান্সেলড yesterday. ইয়েস্টারডে। আচ্ছা, ওকে, ওকে। তারপরে বলেন যে তুমি গতকাল বাতিল করতেছিলে। You will you will তুমি cancel tomorrow. না, আমি ভবিষ্যৎ বলিনি তো। আপনার বাংলাটা খেয়াল করেন। তুমি গতকাল বাতিল করতেছিলে। গতকাল yesterday. হুম, তুমি গতকাল কন্টিনিউয়াসলি বাতিল করতেছিলে। You cancelled yesterday. হ্যাঁ, এটা কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তখন কি হয়? ইউ ওয়ার ক্যান্সেলিং ইয়েস্টারডে। Yesterday. ইউ ক্যান্সেলড ইয়েস্টারডে, এটা হচ্ছে স্বাভাবিক যে আপনি গতকাল কোন একটা জিনিস বাতিল করে দিছিলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি গতকাল কোন একটা জিনিস বাতিল করতেছিলেন, তার মানে গতকাল কন্টিনিউয়াসলি আপনি কোন একটা কাজ করতেছিলেন। ঠিক আছে, যখন আপনি কন্টিনিউয়াস বুঝাবেন তখন কি বিভার্ব এবং সাবজেক্ট, তারপরে কি আপনি আইএনজি যুক্ত করবেন। আপনি I যেমন didn't বর্তমানে বলতেছেন আই এম ক্যান্সেলিং, অতীতে গেলে হয়ে যাবে আই ওয়াজ ক্যান্সেলিং। বর্তমানে আপনি যেমন বলতেছেন উই আর ক্যান্সেলিং, অতীতে গেলে হয়ে যাবে উই ওয়ার ক্যান্সেলিং। বর্তমানে আপনি যেমন বলতেছেন ইউ আর ক্যান্সেলিং, অতীত হলে সেটা হয়ে যাবে ইউ ওয়ার ক্যান্সেলিং। তার মানে এটা বোঝাচ্ছে আপনি ওই কাজটা কন্টিনিউয়াসলি করতেছিলেন। বুঝে যাচ্ছে? জি। আচ্ছা, তাহলে এবার আপনি বলেন যে অতীতে আপনি বাতিল করতেছিলেন, এটা তাহলে কি হবে? অতীতে Uh, you you were cancelled. ইউ ওয়ার ক্যান্সেলিং। জি, cancel. হ্যাঁ মুহাসিল ভাই, আপনার বুঝতে কি কষ্ট হচ্ছে? তুই প্যাচ গুছ লাগাই নিছি সবগুলো একসাথে তো ভাই এগুলো হ্যাঁ, প্যাচগুস লাগা ফেলছেন, রাইট। ওকে, তারপরে বলেন তো আমি আগামীকাল বাতিল করব, কি হবে? I am cancelled yesterday. না, Tomorrow. আই Tomorrow. হ্যাঁ, আপনার আপনার এই যে মানে লেখা তো একদিনও জমা দেন নাই, তাই না? যে বলছিলাম যে বাংলা সহ ইংরেজি লেখা দিতে, এটা কি একদিনও দিছিলেন লেখা? আমি তো জমা দিনি, আর এমনি লেখা আছে খাতায়। লেখা আছে, আচ্ছা ঠিক আছে। আপনার একটু একটা কাজ করে ফেলেন তো, সবাই একটু এটা একটু লেখা ফেলেন, হ্যাঁ। সবার এই প্যাসটা মানে প্রেজেন্টে যদি আপনাদের প্যাস লেগে যায় তাহলে প্যাসিভটা শিখতে পারবেন না। মানে প্রেজেন্ট বলতে অ্যাক্টিভে যদি আপনাদের প্যাস লেগে যায় এটা আপনারা শিখতে পারবেন না। ঠিক আছে, এই যে ক্যান্সেল দিয়ে দেখালাম, ক্যান্সেল দিয়ে লেখান। প্রথমে কি হবে? আচ্ছা, আমি একটু
ইয়ে করি, আমি বাতিল, সবাই একটু লিখেন, হ্যাঁ, আমি বাতিল করি, আমি এই মুহূর্তে বাতিল করতেছি, আমি কিছুক্ষণ আগে বাতিল করেছি, আমি গতকাল, এটা একটু সবাই একটু বাংলা সহ ইংরেজিটা লিখবেন, ঠিক আছে? আমি ভাইয়া আমাকে বাতিল করা হয় এটাও লিখবো? না না না, জাস্ট এখানে লেখেন, আমি গতকাল বাতিল করেছি, আমি গতকাল বাতিল করতেছিলাম, আমি আগামীকাল বাতিল করব। আচ্ছা, এই এই যে দেখেন ছয়টা, মুফাজ্জল ভাই আপনি একটু ভালো করে খেয়াল করেন, আমি বাতিল করি মানে কি, আমি সাধারণত আমি কোনো একটা জিনিস বাতিল করি কিন্তু এই মুহূর্তে করতেছি না। আর এখানে দেখেন আমি কি বলতে, আমি এই মুহূর্তে বাতিল করতেছি, ঠিক আছে? তার মানে আমি ঠিক এই মুহূর্তে বর্তমানে বাতিল করতেছি। এখানে কি বলছে, আমি কিছুক্ষণ আগে বাতিল করেছি, তার মানে আমি কিছুক্ষণ আগে এই কাজটা করেছি যেটার ইমপ্যাক্ট এখনো আছে। আমি গতকাল বাতিল করেছি মানে গতকাল আমি নর্মালি বাতিল করেছি। আর এখানে বললাম যে গতকাল, গতকাল আমি আমি গতকাল বাতিল করতেছিলাম, এখানে ধরেন আমরা একটু সহজের জন্য বলি, আমি গতকাল বিকাল 3টায় গতকাল বিকাল 3টায় বাতিল করতেছিলাম, তো এইখানে এক্স্যাক্টলি বুঝাচ্ছি যে ওই সময় আমি কাজটা করতেছিলাম। মোফাসেল ভাই এখন বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি যে আমি গতকাল জি জি। বিকাল 3টায় বাতিল করতেছিলাম, একেবারে এক্স্যাক্ট সময় আমি এক্স্যাক্ট একটা কাজ করতেছিলাম, আমি এটা বুঝাচ্ছি যে এইটার এটার মধ্যে পার্থক্যটা ধরতে পারছেন সবাই? এটা হচ্ছে যে গতকাল আপনি করছেন মানে নর্মালি বলে দিয়েছেন যে গতকাল আমি খাইছি, ভাত খাইছি। আর এখানে আপনি বলতেছেন যে গতকাল 3টার সময় আমি ভাত খাচ্ছিলাম। বুঝতে পারছেন না পার্থক্যটা? মাদি ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা মুফাসিল ভাই, মুফাসিল ভাই এটা একটু কন্টিনিউয়াস। জি হ্যাঁ জি হ্যাঁ বুঝছি। কন্টিনিউয়াস বুঝতে। আর এটা কি, এটা যে আমি আগামীকাল বাতিল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ইংরেজিটা, এটার ইংরেজি বাংলা সহ ইংরেজিটা একটু আপনারা সামনে রাখেন, ঠিক আছে? এটা বলতেছিলাম যে এইটা যদি আপনারা ভালো করে যদি ঠোঁটস্থ যদি না হয়, মুখস্থ না ঠোঁটস্থ হইতে হবে, এটা যদি ঠোঁটস্থ যদি না হয় তাহলে প্যাসিভে যায় কিন্তু ভয়াবহ বিপদে পড়বেন, কেননা আমি এইটার উপর বেস করে আপনাদের প্যাসিভটা শিখাবো, ঠিক আছে? সো এইটা একটু ভাইয়া আমাদেরকে এটা একটু মানে এলোমেলো করে আপনি একটু ধরলে, মানে আমরা তো সবাই ওই খাতাতে এ, মানে সিরিয়াল ওয়াইজ লিখে রাখছি, এলোমেলো করে আপনি আবার একটু ধইরেন সবার, তাহলে হয়তো বা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এলোমেলো করে ধরবো কিন্তু আমার তো এখনো পুরোটা শেখানো শেষ হয় না, আপনাদেরকে তো প্যাসিভটাও আমাকে শিখাতে হবে, বুঝছেন? তো এখন এটা এলোমেলো করে আপনাদের বিপদে ফেলায় ভাইয়া দিলে আমি প্যাসিভ শিখাতে পারবো না। না হ্যাঁ না ওইটা না, মানে ওই যে টেন্সের যে আম, কি বলে, মানে টেন্সের যে 6টা টেন্স শিখাইছেন এটাই তো আমরা সিরিয়াল ওয়াইজ লিখছি না, হুম হুম, সিরিয়াল ওয়াইজ শেখা হয়েছে, এইটাই একটু এলোমেলো করে সবাইকে ধরলে হয়তো বা সবার আরো ক্লিয়ার হয়ে যাবে। সবার আরো ক্লিয়ার হবে। ওটাই না আমি দেখলাম যে আপনাদের কয়েকজনের মোটামুটি পারবেন কিন্তু অনেকে আবার সেটা পারবেন না। হ্যাঁ ওটা একটু এলোমেলো ধরলে আবার মানে আর আরো শক্তপোক্ত হবে না আর কি। হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা সমস্যা নেই, আমরা মানে যতদিন না শিখতে পারবো ততদিন আমরা এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটা সবাই লিখে ফেলছেন ইংরেজি সহ? হ্যালো, আপনারা কি খাতায় এটা ইংরেজি সহ লিখছেন? আমি এটা কেটে দিব তো। 20টা আপু লিখছেন এই ভাইয়া বাংলা? লিখতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু বুঝে। ঝটপট লিখে ফেলেন। আচ্ছা আজকে তো গুরুত্বপূর্ণ ক্লাস, কে কে নাই? জাকির ভাই নাই।
হ্যাঁ লিখছি। লিখছেন না? আচ্ছা, ওয়ান্ডারফুল। তামিন আপু লিখে ফেলছে, সুবর্ণ আপু লিখছেন? জি ভাই, আর 2টা। আচ্ছা, ভাইয়া এখানে যে আমরা লিখছি গতকাল বাতিল করেছি আর গতকাল বাতিল করেছিলাম, করতেছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া, লেখা হয়ে গেছে। সবার হয়ে গেছে? মুফাসিল ভাই লিখতে পারছেন? হইছে ভাইয়া। জি ভাই, দেখছি। আচ্ছা, গুড। তাহলে আমি কিন্তু এটা কেটে দিচ্ছি, হ্যাঁ? এটা আপনাদের সামনে রেখে দিবেন, হ্যাঁ? যতদিন আমরা হচ্ছে যে একটু প্রেজেন্টের মানে মানে কি বলে যে প্যাসিভটা আমরা শেষ করতে না পারছি, ততদিন পর্যন্ত এই লেখাটা একটু সামনে রাখেন, হ্যাঁ? এটা রাখলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখছি? আই ক্যান্সেল, তাই না? আই ক্যান্সেল। এখানে আমরা লিখতেছিলাম আই এম ক্যান্সেলিং। ক্যান্সেলিং। ক্যান্সেলিং একটা এল না ডাবল এল? একটা এল। একটা এল। আই হ্যাভ ক্যান্সেলড। না, আমি তো একটু একটা নিচে নিচে লিখে ফেলছি। এটা এখানে হবে, এইটা এখানে হবে। আচ্ছা, আমি গতকাল বাতিল করেছিলাম, ছিলাম দিলে ভালো হয়। আই আই ক্যান্সেল ইয়েস্টারডে। আমি গতকাল বিকাল 3টায় বাতিল করতেছিলাম। আই ওয়াজ ক্যান্সেলিং yesterday at 3 p.m. আমি আগামীকাল বাতিল করব। I will cancel tomorrow. I will cancel tomorrow. ওকে, আচ্ছা। এখানে দেখেন, আমি বাতিল করি আই ক্যান্সেল, এটাকে যদি প্যাসিভ করি তাহলে আমরা কি বলতেছি? আমাকে বাতিল করা হয়। ঠিক আছে? আমরা কি বলতেছি এখানে? আমাকে বাতিল বাতিল করা করা হয়। হয়। আমাকে বাতিল করা হয়। আই ক্যান্সেল, আমি বাতিল করি, আমাকে বাতিল করা হয়। এটা আমরা কি বলি? রোদেলা আপু আই বলেন। এম ক্যান্সেলড। আই আই এম এম ক্যান্সেল। ক্যান্সেল। সবাই কিন্তু কথা বললেন, ঠিক আছে? মনিউদ্দিন ভাই লেট করে ফেলছেন, ভালো কাজ হয় নাই, তারপরে বোঝার চেষ্টা করেন। হুম, বৃষ্টি আপু কি হবে? আমাকে বাতিল করা হয়, ইংরেজিটা কি হবে তাহলে? মুফাসিল ভাই, আমাকে বাতিল করা হয় কি হবে? আই এম ক্যান্সেলড, আই ভালো এম বিপরীত হবে। ক্যান্সেলড। আই এম ক্যান্সেলড, রাইট। আচ্ছা, মাদি ভাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আই এম ক্যান্সেলড, আই এম ক্যান্সেলড। আমরা এখানে যদি আমাকে বাতিল করার বদলে আমরা যদি বলতাম আমাদেরকে বাতিল করা হয়, তাহলে কি হবে? উই আর উই ক্যান্সেলড। উই আর ক্যান্সেলড। যদি বলি যে যে তোমাকে বাতিল করা হয়, তাহলে আমরা কি বলবো? ইউ আর ইউ আর ক্যান্সেল। ক্যান্সেলড। ওকে। তারপর আমরা যদি বলি যে তাকে বাতিল করা হয়, তাহলে কি হবে? সবাই উত্তর দিবেন, কেউ আনমিউট থাকেন না, সবাই উত্তর হি দেবেন। ইজ ক্যান্সেলড।
তোমাকে বাতিল করা হয় কি হবে? ইউ ইউ আর আর ক্যান্সেল। ক্যান্সেল। ইউ আর ক্যান্সেলড। বৃষ্টি আপু আর সুমাই আপু আপনারা বলতেছেন না, মাইনুদ্দিন ভাই বলতেছেন না। আচ্ছা, তারপর আমরা যদি বলি যে তাদেরকে বাতিল করা হয় কি হবে? দে আর দে আর ক্যান্সেল। ক্যান্সেল। দে আর দে আর ক্যান্সেল। ক্যান্সেল। হ্যাঁ, মাইনুদ্দিন ভাই বলিয়েন। আচ্ছা, তারপর আমরা যদি বলি ট্রাম্পকে বাতিল করা হয় কি হবে? ট্রাম্প ট্রাম্প ইজ ইজ ক্যান্সেল। ক্যান্সেল। ট্রাম্প ক্যান্সেল। ক্যান্সেল। আমরা যদি বলি পুতিনকে বাতিল করা হয় তাহলে কি হবে? পুতিন 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 ইজ ইজ ক্যান্সেল। 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 আমরা ক্যান্সেল। যদি বলি বৃষ্টিকে বাতিল করা হয় তাহলে কি হবে? বৃষ্টি বৃষ্টি ইজ বৃষ্টি ইজ ক্যান্সেল। 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 আমরা যদি বলি মোফাসসিলকে, ভাই আপু বলতেছে না, জাস্ট নাম ধরে বলতেছে, কেউ মাইন্ড করে না। মোফাসসিলকে বাতিল করা হয় তাহলে কি হবে? মুফাসসিল ইজ ক্যান্সেল। মুফাসসিল ক্যান্সেল। হ্যাঁ, সবাই বলেন কিন্তু বলতে বলতে মুখের জড়তা চলে যাবে। হ্যাঁ, মুখের জড়তা যাবে, ব্রেনেরও জড়তা যাবে। আমরা যদি বলি মাহাদিকে বাতিল করা হয় কি হবে? দিস মাহাদি ইজ মাহাদি ইজ ক্যান্সেল। ক্যান্সেল। ক্যান্সেলড। মাহাদি ক্যান্সেল। আমরা যদি বলি সুমাইয়াকে বাতিল করা হয় তাহলে কি হবে? হুমায়ুন ইজ হুমায়ুন হুমায়ুন ইজ ইজ ক্যান্সেল। 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 তাহমিনাকে বাতিল করা হয়। তাহমিনা ইজ তাহমিনা ইজ ক্যান্সেল। ক্যান্সেল। সুবর্ণাকে বাতিল করা হয়। সুবর্ণা সুবর্ণা ইজ ইজ ক্যান্সেল। ক্যান্সেলড। মঈনুদ্দিনকে বাতিল করা হয়। মইনুদ্দিন মইনুদ্দিন ইজ ইজ ক্যান্সেল। ক্যান্সেল। মনিটর ইজ ক্যান্সেল। মঈনুদ্দিন ইজ ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এইটা আমরা একেবারে ধুমায় বুঝে গেছি না? কোনো জড়তা আছে? কোনো জড়তা থাকার কথা না। ঠিক আছে, তারপরও আমরা একটু প্র্যাকটিস করি। এখন আমরা একটু প্র্যাকটিস করি, সেটা হচ্ছে বন্দি করা। ঠিক আছে, বন্দি করা। আম, রোদেল আপু বলেন যে আমি বন্দি করি কি হবে? বৃষ্টি আপু বলেন। ক্যাপচার, আই ক্যাপচার। আচ্ছা, আমাকে বন্দি করা হয় কি হবে? আই এম ক্যাপচার্ড। আই অ্যাম ক্যাপচার্ড। ওয়ান্ডারফুল। আচ্ছা, এবার আপনি বলেন যে আমাদেরকে বন্দি করা হয় কি হবে? উই আর ক্যাপচার্ড। তোমাকে বন্দি করা হয় কি হবে? ইউ আর ক্যাপচার্ড। হ্যাঁ, হি দিয়ে বললেন যে তাকে, একজন পুরুষ বন্দি করা হয় কি হবে? হি ইজ ক্যাপচার্স। হ্যাঁ, সে একজন মহিলাকে বন্দি করা হয় কি হবে? হি ইজ ক্যাপচার্স। তাদেরকে বন্দি করা হয় কি হবে? দে আর দে আর ক্যাপচার্ড। ট্রাম্পকে বন্দি করা হয় কি হবে? ট্রাম্প ইজ ক্যাপচার্স। হ্যাঁ, পুতিনকে বন্দি করা হয় তাহলে কি হবে? পুতিন ইজ ক্যাপচার্ড। পুতিন ইজ ক্যাপচার্ড। আচ্ছা, ঠিক আছে। এরপরে মাহাদি ভাই বলেন যত্ন নেওয়া। যত্ন নিয়ে দেওয়া বলে মাহাদি ভাই বলেন আমি যত্ন নেই কি হবে? I care. আমাকে যত্ন নেওয়া হয় কি হবে? I am cared. আমাদেরকে যত্ন নেওয়া হয়। We are cared. তোমাদেরকে যত্ন নেওয়া হয়। You are cared. তাকে যত্ন নেওয়া হয়। He he is cared. হ্যাঁ, তাদেরকে যত্ন নেওয়া হয়। They are cared. ট্রাম্পকে যত্ন নেওয়া হয়। Trump is cared. পুতিনকে যত্ন নেওয়া হয়। Putin is cared. পুতিন ইজ কেয়ার্ড। ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে হচ্ছে সুমাইয়া আপু বলেন। সুমাইয়া আপু বলেন যে আমি বহন করি কি হবে? বহন। আই ক্যারি। হ্যাঁ, আই ক্যারি। আই ক্যারি। ক্যারি। ওয়ান্ডারফুল। আমাকে বহন করা হয়। আই এম ক্যারিড। আই এম ক্যারিড। ওয়ান্ডারফুল। আমাদেরকে বহন করা হয়। ঝটপট বলবেন। উই আর ক্যারিড। তোমাদেরকে আমি বহন। বলে যাবো স্যার সব? না 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 না, আমি বাংলা বলবো তারপর বলবেন। হ্যাঁ, তোমাদেরকে বহন করা হয়। ইউ আর ক্যারিড। আপনি বাংলা বলে আপনি ইংরেজি বলেন। ও আচ্ছা স্যার। সে মানে শুধু প্যাসিভ গুলো বলবো? হ্যাঁ, শুধু প্যাসিভ গুলো বলেন। আচ্ছা, তাকে বহন করা হয়। হি ইজ ক্যারিড। হুম।
তাদেরকে বহন করা হয়, দে আর ক্যারিড। হুম ট্রাম্পকে বহন করা হয়, ট্রাম্প ইজ ক্যারিড। পুতিনকে বহন করা হয়, পুতিন ইজ ক্যারিড। হুম ওকে ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে তাহমিন আপু। ভাইয়া, হ্যাঁ সুমাই আপু বলেন, কোনো প্রশ্ন? প্রেজেন্ট পারফেক্টে তো হ্যাভ এর পরে বি থ্রি হয়, তাই না? এখন প্যাসিভের ক্ষেত্রে এটা কি হবে ভাই? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে আমরা আসতেছি, তখনই আমরা শিখে যাব ইনশাআল্লাহ। এখন আপাতত এইটুকু মানে আপনাকে আমি বলে দিতে পারি, বাকিদেরটা একটু জাজ করে দেখি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ তারপর একটু বলি। না হয় আবার দেখবেন যে সবাই ঠিক আছে। ওই দিকেই চলে যাবে, ঠিক আছে? আমাদের মন তো বিক্ষিপ্ত, যেখানে আছে এখান থেকে দৌড় দিয়ে ঠিক চলে আছে। যাবে প্রেজেন্ট পারফেক্টে। হ্যাঁ, আগে এটাকে একটু ঠিকঠাক করে নেই। হ্যাঁ তাহমিন আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হুম আচ্ছা, আপু বলেন, খোদাই করা, আমি খোদাই করি। ক্র্যাব না? হ্যাঁ, কার্ভ, কার্ভড। কার্ভ। হুম আই এম কার্ভ। না, কার্ভড। আই এম আ- কার্ভড। আপনি আমার বাংলাটা ভালো করে খেয়াল করেন, আমি বাংলাতে কি বলতেছি, আমি খোদাই করি মানে আমি কাজটা করতেছি, কি হবে? আই কার্ভ। হ্যাঁ, আমাকে খোদাই করা হয়, তখন কি হবে? আই এম কার্ভ। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এবার বাকিগুলো বাংলার ইংরেজি বলে যান তো দেখি, পারেন নাকি? আচ্ছা, আমরা খোদাই করি। উই কার্ভ। উই আর কার্ভড। মানে আর ও ইয়ে ও বলবো না ও ভাইয়া? সরি সরি, অ্যাক্টিভ প্যাসিভ বলতেছেন, হ্যাঁ এইভাবে বলেন, এটা আর ওয়ান্ডারফুল। হ্যাঁ বলেন। হুম আচ্ছা, আমরা খোদাই করি। উই কার্ভ। হুম আমাদের খোদাই করা হয়। উই আর কার্ভ। ওয়ান্ডারফুল। হুম তুমি খোদাই করো। ইউ কার্ভ। হুম তোমাকে খোদাই করা হয়। ইউ আর কার্ভ। হুম তারপরে আহ, সে খোদাই করে। হি কার্ভ। তাকে তাকে না, তাকে হবে না ভাইয়া নাকি? হ্যাঁ তাকে খোদাই করা হয়। হি ইজ কার্ভ। ইজ কার্ভড, রাইট। আচ্ছা, তারা খোদাই করে। দে কার্ভ। হুম তাদের খোদাই করা হয়। দে আর কার্ভ। হুম দে আর কার্ভ। টার্ম টার্ম খোদাই করে। টার্ম কার্ভ। হুম টার্মকে খোদাই করা হয়। টার্ম ইজ কার্ভ। কার্ভড, ওয়ান্ডারফুল। হ্যাঁ তারপরে? পুতিন খোদাই করে। পুতিন কার্ভ। হুম পুতিনকে খোদাই করা হয়। পুতিন ইজ কার্ভ। পুতিন ইজ কার্ভড, ওয়ান্ডারফুল। হ্যাঁ সুবর্ণা আপু, আপনি কি রেডি? জি ভাই। হ্যাঁ বলেন। নিক্ষেপ করা, এখানে নিক্ষেপ করার মজার একটা জিনিস দেখেন, সবগুলাই কাস্ট দিয়ে, ভি1ও কাস্ট, ভি2ও কাস্ট, ভি3ও কাস্ট, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন যে আমি নিক্ষেপ করি, আই কাস্ট। আমাকে নিক্ষেপ করা হয়। আই এম কাস্ট। আমরা নিক্ষেপ করি, উই আর কাস্ট। আমরা নিক্ষেপ করি, আমরা। উই কাস্ট। হ্যাঁ, আমাদেরকে নিক্ষেপ করা হয়। উই আর কাস্ট। তুমি নিক্ষেপ করো, ইউ কাস্ট। তোমাদেরকে নিক্ষেপ করা হয়। ইউ আর কাস্ট। সে নিক্ষেপ করে, হি কাস্ট। তাকে নিক্ষেপ করা হয়। হি ইজ কাস্ট। তারা নিক্ষেপ করে, দে কাস্ট। তাদেরকে নিক্ষেপ করা হয়। দে আর কাস্ট। ট্রাম নিক্ষেপ করে, ট্রাম কাস্ট। কাস্টস, ট্রামকে নিক্ষেপ করা হয়। ট্রাম্প ইজ কাস্ট। পুতিন নিক্ষেপ করে, পুতিন কাস্ট। পুতিনকে নিক্ষেপ করা হয়। পুতিন ইজ কাস্ট। কাস্ট, ওয়ান্ডারফুল, কংগ্রাচুলেশনস। ওকে, এবার মাইনুদ্দিন ভাই, কি অবস্থা, শরীর মন ভালো? জি ভাই ভালো, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে তো বাসায়। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাদের পড়া বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারতেছি। ধরলে বলতে একটা পারবেন? দুইটা
চেষ্টা করতে পারি। আচ্ছা, আপনি যে ধরা দিয়ে বলেন, আপনার জ্ঞাতার্থ আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল আমরা দুইভাবে শিখতেছি, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভে হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করে, প্যাসিভে হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে না। ঠিক আছে, গত ক্লাসে তো ছিলেন, অ্যাক্টিভ প্যাসিভের ইয়াটা তো বুঝছেন। আচ্ছা, অ্যাক্টিভে হচ্ছে কি সাবজেক্টের পরে সরাসরি ভার্ব বসে, আর প্যাসিভে হচ্ছে অলওয়েজ ভি থ্রি বসে, ভি থ্রির আগে বিভার বসে, অ্যামিজার যে কোনো একটা বসে আর কি, যার সাথে যে বসে। ঠিক আছে। আচ্ছা, আপনি হচ্ছে বলবেন ধরা। ধরা কি আছে দেখেন, ক্যাচ, কট, কট। মানে প্যাসিভের ক্ষেত্রে বৃদ্ধি করবো, তাই তো? প্যাসিভের ক্ষেত্রে ভি থ্রি, ভি থ্রির আগে অলওয়েজ অ্যামিজারের যে কোনো একটা বসবে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। ওকে। ভার্ব। হ্যাঁ, ভার্বের এই ফর্মটা। মানিদিন ভাই, আপনার মাইক্রোফোনটা একটু দেখান তো, চেক করেন ঠিকঠাক আছে কিনা, আমরা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, এটা একটু সমস্যা। হ্যাঁ, বুঝতে এই যে পারছি, আবার আপনার নেটওয়ার্কটা একটু উইক আছে ভাইয়া। দেখেন তো কোথায় একটু নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, একটু কাইন্ডলি। নেটওয়ার্ক উইক থাকলে দেখা যায় না ঠিকঠাক। দেখেন তো এখন আসছে, অথবা বের হয়ে আবার জয়েন করেন, সেক্ষেত্রে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া উনি আছেন, আপনি কন্টিনিউ করেন। ওকে, মুফাসিল ভাই আছেন? মুফাসিল ভাই, তাহলে আপনি হচ্ছে উদযাপন করা চ্যালেঞ্জ। সেলিব্রেশন। আচ্ছা, হ্যাঁ মানিদ্দিন ভাই, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এবার কি ক্লিয়ার না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সাউন্ড ক্লিয়ার, আপনার সাউন্ড ক্লিয়ার। স্ক্রিনটাও দেখা যাচ্ছে না, বুঝতেছি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি একটু দেখেন তো রুম চেঞ্জ করে বা প্লেস চেঞ্জ করে ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখেন, আচ্ছা, একটু কাইন্ডলি একটু দেখেন। মুফাসিল ভাই, আপনি তাহলে বলেন, আপনি তাহলে ধরা দিয়ে বলেন। আমি ধরি, ইংরেজি কি? আই ক্যাচ। আই ক্যাচ। আমাকে আই ধরা হয়, ক্যাচ। আমাকে ধরা হয়। আই এম ক্যাচিং। আই অ্যাম কট। আই এম কট, সরি, ভি3, ভি3 হবে এটা, প্রেসিড। হ্যাঁ, তারপরে আমরা ধরি। উই উই ক্যাচ। আমাদেরকে ধরা হয়। উই আর ক্যাচিং। উই না, আর কট। এটা কট হবে না ভাই। উই আর কট। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি ধরো। ইউ ক্যাচ। তোমাকে ধরা হয়। ইউ আর কট। হ্যাঁ, সে ধরে। হি ইজ, শি ক্যাচ। হ্যাঁ, তাকে ধরা হয়। শি ইজ ক্যাচ। শি ইজ কট। কট। হ্যাঁ, তারপরে বলেন তারা ধরে। দে ক্যাচ। তাদেরকে ধরা হয়। দে আর কট। হ্যাঁ, ট্রাম্প ধরে। ট্রাম ক্যাচ। ট্রাম্প ক্যাচ। ট্রাম্পকে ধরা হয়। ট্রাম কট। ট্রাম্প, ট্রাম ইজ কট। ট্রাম্প ইজ কট। পুতিন ধরে। পুতিন ক্যাচ। পুতিনকে ধরা হয়। পুতিন ইজ কট। পুতিন ইজ কট। ওকে, ওয়ান্ডারফুল, কংগ্রেচুলেশনস মাইনুদ্দিন ভাই। এখন কি অবস্থা? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আপনিও তাহলে ধরা দিয়ে বলেন, সমস্যা নেই। বলেন যে আমি ধরি। আই ক্যাচ। আই ক্যাচ। আমাকে ধরা হয়। আই এম আই এম ক্যাচ। আই এম কট। হ্যাঁ, ভি থ্রি ভাই, ভি থ্রি আই এম কট। প্যাসিভে সবসময় ভি থ্রি। আমাকে ধরা হয়। আমাকে ধরা আই হয়। নট গোনা। আই এম কট। আই এম কট। আমরা ধরি।
আমরা উই ক্যাচ, হ্যাঁ, আমাদেরকে ধরা হয়। উই আর কট, তুমি ধরো। ইউ ইউ ক্যাচ, হ্যাঁ, তোমাকে ধরা হয়। ইউ আর কট, হ্যাঁ, সে ধরে। সে ধরে। হি তাকে ধরা হয়। ক্যাচ, হ্যাঁ, তাকে ধরা হয়, প্যাসিভ। তো সে ধরতেছে না, তাকে ধরা হয়। হি ইজ দে কট। ক্যাচ, হি ইজ কট সবসময় প্যাসিভে তাকে ভি ধরা থ্রি। হয়। ভাই, সবসময় প্যাসিভে ভি থ্রি, ভি থ্রির আগে সাবজেক্ট অনুযায়ী হি ভিভার বসাবে। হির সাথে কি বসে? ইজ বসে। হি ইজ কট, সিম্পল। হ্যাঁ, তারা ধরে কি? দে 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 ক্যাচ, হ্যাঁ, তাদেরকে ধরা হয়। দে আর কট, দেয়ার কট। ট্রাম্প ধরে। ট্রাম্প ক্যাচ, ট্রাম্পকে ধরা হয়। ট্রাম্প কট, ট্রাম্প ইজ কট, হ্যাঁ, পুতিন ধরে। পুতিন ক্যাচ, পুতিনকে ধরা হয়। পুতিন ইজ কট। পুতিন ইজ কট, ওয়ান্ডারফুল। আচ্ছা, মোটামুটি আপনারা সবাই বলতে পারছেন। ওকে, আচ্ছা। তো এইবার এইবার হচ্ছে যে এইভাবে করে হচ্ছে যে আপনারা নিজেরা একটু পারবেন না প্র্যাকটিস করতে? ঠিক আছে, বৃষ্টি আপু পারবেন না এইভাবে একটু প্র্যাকটিস করতে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া পারবো। পারবো। আমাকে বাতিল করা হয়, আই অ্যাম ক্যান্সেলড। আচ্ছা, এইভাবে করে যে প্রত্যেকটা যদি এইভাবে করে যদি মানে এইভাবে করে যদি প্র্যাকটিস যদি করেন, তাহলে দেখবেন যে মানে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, এবার কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব নাকি নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব? দেখি। যান ভাই যান। চলে যাব? না ভাই করান। করাবো? বৃষ্টি আপু করাবো? হ্যাঁ বুঝি নাই। বললাম যে আজকে তো আমরা প্রেজেন্ট সিম্পল করলাম। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পলের হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ প্যাসিভ দেখালাম। এখন কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব? যাইতে পারেন, সমস্যা নেই, আজকে তো হ্যাঁ, বুঝলাম। পরে কিন্তু আপনাদের প্যাচ যেন না লাগে, হ্যাঁ, ওভারলোড যেন না হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া প্যাচ এমনিও লাগবে অমনিও লাগবে, কিন্তু এরকম করে তো দেখা গেছে আরো সময় আরো বেশি লাগবে না, করতে সময় আরো, করতেই তো হয়ে যাবে। হ্যাঁ, সময় আরো বেশি লাগবে। হ্যাঁ, এটাও আপনি ঠিক হ্যাঁ বলছেন। হ্যাঁ। আচ্ছা, আজকে একটু হিন্টস দেই। দেখেন, এই দুইটার আমরা মোটামুটি করে ফেলছি, এই দুইটার আমরা রেড মার্ক করে ফেলি, কারণ এটা আমাদের শেখা শেষ। ওকে, আচ্ছা, এখানে আসি। আমি এই মুহূর্তে বাতিল করতেছি, এটা হচ্ছে অ্যাক্টিভ। কেন? কারণ বাতিল করতেছি এটা হচ্ছে কাজ। একে যদি আপনি হু দিয়ে যদি প্রশ্ন করেন, হু, কে বাতিল করে? উত্তর হচ্ছে কি? আমি। তাই না? কে বাতিল করে? উত্তর হচ্ছে আমি। আমরা যদি এটাকে যদি প্যাসিভ ফর্মে যদি নেই, তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব যে আমাকে আমাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। তাই না? বুঝে গেল? উপরেরটাতে দেখেন, একটু আমরা একটু অন্য কালার করি, এই কালার করি, এটা আমরা শিখতেছি। আমি এই মুহূর্তে বাতিল করতেছি, এটা আমরা সবাই জানি কি? আই অ্যাম ক্যান্সেলিং। তাই না? এটা আমরা সবাই জানি না? এটা আমাদের মোটামুটি কি ঠুটস্থ আছে। কিন্তু এটার প্যাসিভটা কি? প্যাসিভটা হচ্ছে যে আমাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। তার মানে আমি বাতিল করতেছি না, বরঞ্চ আমাকে বাতিল করা হচ্ছে। পুরো সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। এক জায়গায় হচ্ছে আপনার অথরিটি আছে, আপনি কাজ করতেছেন, আরেক জায়গায় কিন্তু আপনার অথরিটি নাই। হ্যাঁ, আপনাকে উল্টা করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে ধরেন উদাহরণটা হচ্ছে কি, জাস্ট বাংলাটা বোঝার জন্য, আমি মারতেছি,
এই মুহূর্তে মারতেছে, এটা হচ্ছে একটা সিনারিও যে আপনি এই মুহূর্তে মারতেছেন। ঠিক বিপরীত সিনারিও কি, আমাকে এই মুহূর্তে মারা হচ্ছে, তাই না? একেবারে বিপরীত সিনারিও না? বুঝতে পারতেছেন সুমাইয়া আপু, বুঝতে পারছেন? মানে অবস্থাটা খেয়াল করছেন যে অ্যাক্টিভ জি আর ভাই। প্যাসিভের মধ্যে মানে কতটা ডিফারেন্স। অ্যাক্টিভে আপনি অথরিটি, আপনি একজনকে মারতেছেন, আর বিপরীতে হচ্ছে যে আপনাকে মারতেছে, মানে পুরাই ডিফারেন্ট। আচ্ছা, এখন এই জিনিসটা কেন দেখাইলাম, কারণ হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে আসলে টোটাল বিপরীত চিত্র দেখা যায়, এই জন্য। এইখানে বলতেছে যে আমি এই মুহূর্তে বাতিল করতেছে, আই এম ক্যান্সেলিং। আচ্ছা, এটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখেন আমরা কি করব। আপনি রাখেন ইংরেজি করি, আই অ্যাম ক্যান্সেলিং। এই যে ক্যান্সেলিং, আমরা কি বলছি যে প্যাসিভে সবসময় ভি3 হয়, তাহলে কি আমরা ক্যান্সেলিং রাখতে পারবো নাকি আমাদের অন্য কিছু বসাইতে হবে? কি বলবো আমরা? ক্যান্সেল। আই অ্যাম ক্যান্সেল। ক্যান্সেল। আই অ্যাম ক্যান্সেলড, আই অ্যাম ক্যান্সেলড। এখন দেখেন তো, আমাকে বাতিল করা হয় এটাও লিখছে আই এম ক্যান্সেলড, আমাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে এটাও লিখছে আই এম ক্যান্সেলড, তাহলে দুইটা সিমিলার হয়ে যাচ্ছে না? দুইটা কি সিমিলার হবে? দুইটা সিমিলার হবে না, ঠিক আছে? এখানে আমাদের কি করতে হবে, এটা যেহেতু কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটনাটা ঘটতেছে বা এই মুহূর্তে ঘটতেছে, এটা বোঝানোর জন্য আমরা মাঝখানে দিয়ে দিব বিং। শেষ, আই এম বিং ক্যান্সেলড। কে কে বুঝতে পারতেছেন? দুহাত উঁচু করে ভাইয়া দেখান দেন। এতদিন ব্রিং কেন বসে এই খেলায় মাথায় ঢোকে না, আজকে বুঝলাম ব্রিং কেন বসে। মানে ব্রেন নিয়ে ভাই সঠিক বহুত কথা বল। যন্ত্রণা পাইছি। আহ, এইটা নিয়ে তো মাথা নষ্ট, যে এইটা শুধু শুধু কেন বসে, এটার কাজ কি আসলে, যে এইটা মারাত্মক কাজ করে। মারাত্মক কাজ করে না। আচ্ছা, বুঝে মানে যে গেছে? এই ক্ষেত্রে ব্যবহার হয় এটা বুঝতে পারলাম আজকে। এটা বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। একটা কাজ করি, আজকে আপনারা যেহেতু শিখতেছেন, আমি সবগুলো একটু একটা ধারণা দিয়ে দিই, হ্যাঁ? নেক্সট আবার আলাদা করে আবার প্র্যাকটিস করাবো। না না ভাইয়া, এইভাবে করেন না, তাহলে পুরাটা একদম উল্টা পাল্টা হয়ে যাবে। আপনি দুইটা দুইটা করে সিরিয়াল ভাবেই পড়ান। আচ্ছা আচ্ছা, দুইটা দুইটা করে পড়াবো, ওকে ঠিক আছে, সেটাই আসলে ভালো হয়। সবগুলো আপনাদের তো পারি আমি হ্যাঁ, আলাদাটাই হচ্ছে যে এই পুরো জিনিসটাই বুঝাই দিতে, কিন্তু ওটা আত্মস্থ হবে না, মানে ওইটা ব্রেনে তো ওইটার। যেমন আপনি ইয়েটা প্যাসিভের এটা হচ্ছে মুখস্থ হয়ে গেছে একদম, এরকম আর কি। দুটো দুটো করে করাইলে একদম মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু একটু প্র্যাকটিস করি, আপনারা সবাই একসাথে বললেন, হ্যাঁ? আচ্ছা, আমি এই মুহূর্তে বাতিল করতেছি, ইংরেজি কি সবাই বলেন একসাথে, দেখি বলেন, সমস্যা আই নেই। এম বিং ক্যান্সেলড। আই এম ক্যান্সেল। শোনেন, আমি অ্যাক্টিভ বলতেছি না প্যাসিভ বলতেছি, এই সেন্সটা একটু মাথায় ভালো করে ক্যাচ করেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে বাতিল করতেছি, এখানে কিন্তু আমি কাজ করতেছি, তাহলে কি হবে? হ্যাঁ, আই আই এম এম ক্যান্সেলিং। 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 আই এম ক্যান্সেলিং। হ্যাঁ, রাইট। আর আমি যদি বলি যে আমাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে, তাহলে কি হবে? আই আই এম আই এম এম বিং ব্রিং আই ক্যান্সেলিং। এম ক্যান্সেলিং। বিং হ্যাঁ, আম আম এরপরে যদি বলি আমরা এই মুহূর্তে বাতিল করতেছি, মানে উই আর অথরিটি, আমরা করতেছি, কি হবে? উই আর উই আর ক্যান্সেলিং। ক্যান্সেলিং। বিং ক্যান্সেল। হ্যাঁ, অ্যাক্টিভ, আমি কিন্তু প্রথমে অ্যাক্টিভ বলি, ঠিক আছে? একটু আমার কথা হ্যাঁ, একটু উই শুনেন। আর ক্যান্সেলিং। উই আর ক্যান্সেলিং, হ্যাঁ। আর যদি বলি যে মানিউদ্দিন ভাই আপনি কিন্তু কথা বললেন, চুপচাপ থাকেন না, তাহলে জড়তা থেকে যাবে। আর আমরা যদি বলি যে আমাদেরকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে, ওই উই We আর are উই being আর cancelled. বিং ক্যান্সেল। উই আর বিং উই আর ক্যান্সেলড, বিং Being ক্যান্সেল। cancelled. রাইট। আচ্ছা, এরপরে যদি বলি তুমি এই মুহূর্তে বাতিল করতেছো, তুমি এই মুহূর্তে বাতিল করতেছো, ইউ আর ইউ ইউ ক্যান্সেলিং। ইজ আর ক্যান্সেলিং। ক্যান্সেলিং। ইউ আর ইউ আর ক্যান্সেলিং। ক্যান্সেলিং। হ্যাঁ, তোমাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে, ইউ আর বিং ইউ আর ইউ বিং আর Being ক্যান্সেল। cancelled. ইউ আর বিং ক্যান্সেলড, ওয়ান্ডারফুল। আমরা যদি হি দিয়ে বলি যে সে এই মুহূর্তে বাতিল করতেছে, হি ইজ হি ইজ ক্যান্সেলিং। ক্যান্সেলিং। Being cancelling. হি ইজ ক্যান্সেলিং, ওয়ান্ডারফুল। আমরা যদি বলি হি দিয়ে যে তাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে, হি ইট ইজ ইজ বিং Being ক্যান্সেল। cancelled. হি ইজ বিং Cancelling. ক্যান্সেলড। আচ্ছা, তারপরে সি দিয়ে যদি বলি যে সে এই মুহূর্তে বাতিল করতেছে, শি ইজ ক্যান্সেলিং। শি ইজ শি ইজ ক্যান্সেলিং। ক্যান্সেলিং। হ্যাঁ, সি দিয়ে তাকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে, শি ইজ শি বিং ইজ বিং ক্যান্সেলিং। ক্যান্সেল। শি ইজ বিং ক্যান্সেলড। দে দিয়ে
তারা এই মুহূর্তে বাতিল করতেছে। দে আর ক্যান্সেলিং। দে আর দে আর দে আর ক্যান্সেলিং। দে আর ক্যান্সেলিং। তাদেরকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। দে আর দে আর দে আর বিং বিং ক্যান্সেলড। ক্যান্সেলড। দে আর বিং ক্যান্সেলড। ট্রাম্প, ট্রাম্প এই মুহূর্তে বাতিল করতেছে। ট্রাম্প ট্রাম্প ইজ ট্রাম্প ইজ ক্যান্সেলিং। ক্যান্সেলিং। ট্রাম্প ইজ ক্যান্সেলিং। তামিন আপু বলতেছেন তো? জি ভাইয়া। ওকে। ট্রাম্পকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। ট্রাম্প ইজ ট্রাম্প ইজ বিং ট্রাম্প ইজ ক্যান্সেলড। বিং ক্যান্সেলড। পুতিন এই মুহূর্তে বাতিল করতেছে। পুতিন ইজ ক্যান্সেলিং। ক্যান্সেলিং। হ্যাঁ, পুতিনকে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। পুতিন ইজ বিং ক্যান্সেলড। ক্যান্সেলড। পুতিন ইজ বিং ক্যান্সেলড। আচ্ছা, বেশ মজা তাই না এভাবে শিখতে? ভাইয়া। হ্যাঁ, দেখছেন আপনি। ভাইয়া সবচেয়ে বড় বিষয় হইছে এই ভিংটা বোঝা গেছে এতদিনে, মানে হ্যাঁ এই হ্যাঁ যে বড় যন্ত্রণা বোঝা গেছে আচ্ছা যেটা যে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়ান্ডারফুল। আমরা তাহলে আরো একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করি সবাই মিলে। বাতিল করা দিয়ে করলাম, আমরা বন্দি করা দিয়ে বলি, ঠিক আছে? আচ্ছা, সবাই বলিয়েন। আমি আহ, আমি বন্দি করতেছি। আমি এই মুহূর্তে I বন্দি capture. করতেছি। I am আই capturing. এম ক্যাপচারিং। আই আই অ্যাম ক্যাপচারিং। আমাকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। I am আই এম being বিং captured. ক্যাপচার্ড। ক্যাপচার। ক্যাপচার। আচ্ছা, তারপরে বলেন যে আমরা এই মুহূর্তে বন্দি করতেছি। উই We আর are capturing. উই We আর are capturing. ক্যাপচারিং। ক্যাপচারিং। আমাদেরকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। উই উই আর আর বিং বিং ক্যাপচার্ড। ক্যাপচার্ড। We are being captured. উই আর বিং ক্যাপচার্ড। ওয়ান্ডারফুল। তুমি এই মুহূর্তে বন্দি করতেছো। ইউ ইউ আর ইউ ক্যাপচারিং। আর আর ক্যাপচারিং ক্যাপচারিং। You are capturing. ক্যাপচারিং। তোমাকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। ইউ ইউ আর আর ইউ বিং বিং আর বিং ক্যাপচার্ড। ক্যাপচার্ড। ক্যাপচার্ড হ্যাঁ, হিরে বলেন যে সে এই মুহূর্তে বন্দি করে। শি হি ইজ ইজ ক্যাপচারিং। ক্যাপচারিং হি ইজ ক্যাপচারিং। হ্যাঁ, তাকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। হি ইজ শি বিং ইজ বিং ক্যাপচার্ড ক্যাপচার্ড। হি ইজ বিং ক্যাপচার্ড। ক্যাপচার, ওয়ান্ডারফুল। সে দিয়ে সে এই মুহূর্তে বন্দি করতেছে। শি ইজ হি ক্যাপচারিং। হি হি ইজ ইজ বিং ক্যাপচারিং শি ইজ ক্যাপচারিং। আচ্ছা, আপনারা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সবসময় রাইট নাওটা ইউজ করেন, ঠিক আছে? রাইট নাওটা ইউজ করেন। এই মুহূর্তে তো আমরা বাংলায় বলতেছি। ইউজুয়ালি দেখবেন যে আমেরিকান বা ওরাও ওই যে যখন কন্টিনিউয়াস এই মুহূর্তে হচ্ছে তখন রাইট নাও ওয়ার্ডটা ইউজ করে, খুবই মানে অফেনলি ওটা ইউজ করে, ঠিক আছে? মানে এটা কি, আই এম ক্যাপচারিং রাইট নাও। আই এম ক্যাপচারিং রাইট নাও, হি ইজ বিং ক্যাপচার্ড রাইট নাও, ঠিক আছে? এই রাইট নাও আই এম গুলো ইউজ করবেন। ক্যান্সেলিং রাইট নাও হুম, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করেন। আচ্ছা, তাহলে দিয়ে বলেন যে তারা এই মুহূর্তে বন্দি করতেছে। দে দে আর আর দে ক্যাপচারিং রাইট আর নাও। ক্যাপচারিং রাইট You are নাও। capturing right now. রাইট নাও। আচ্ছা, তাদেরকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। দে দে আর আর বিং বিং ক্যাপচার্ড ক্যাপচার্ড রাইট রাইট নাও। নাও। ক্যাপচারিং রাইট নাও দে আর বিং ক্যাপচার্ড রাইট নাও। রাইট রাইট নাও। নাও। ট্রাম্প এই মুহূর্তে বন্দি করতেছে। ট্রাম্প ট্রাম্প ইজ ইজ ক্যাপচারিং ক্যাপচারিং ইজ রাইট নাও। ক্যাপচারিং Trump রাইট is রাইট capturing নাও। right now. ট্রাম্পকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। ট্রাম্প ইজ ট্রাম্প বিং ট্রাম্প ইজ ইজ বিং বিং ক্যাপচার্ড রাইট ক্যাপচার্ড ক্যাপচার্ড রাইট নাও। রাইট নাও। Right now. রাইট নাও। হ্যাঁ, মানিদিন ভাই বলতেছেন আপনি? আপনি মিউট করা। আচ্ছা, পুতিন এই মুহূর্তে বন্দি করতেছে। পুতিন পুতিন ইজ ইজ পুতিন ক্যাপচারিং ইজ রাইট ক্যাপচারিং নাও। ক্যাপচারিং রাইট রাইট নাও নাও। Right now. পুতিনকে এই মুহূর্তে বন্দি করা হচ্ছে। পুতিন পুতিন ইজ ইজ বিং বিং ক্যাপচার্ড ক্যাপচার্ড রাইট রাইট নাও নাও। রাইট নাও, ওয়ান্ডারফুল। আচ্ছা, আমরা তাহলে যত্ন নেওয়া এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, আমি এই আমি এই মুহূর্তে যত্ন নিচ্ছি। I am carrying right আই now. আই I am carrying right ক্যারিং now. রাইট নাও এম ক্যারিং রাইট নাও। আমাকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। আই এম I am I being am বিং cared ক্যারিং right now. রাইট নাও carrying right ক্যারিং now. রাইট নাও ক্যাড রাইট নাও। আচ্ছা, আমরা এই মুহূর্তে যত্ন নিচ্ছি।
We caring, we are caring right now. উই আর ক্যারিং রাইট নাও। আমাদেরকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে উই আর We are বিং being কেয়ার্ড রাইট cared নাও। right now. right now. রাইট নাও। হ্যাঁ, মোফাজ্জল ভাই বলিয়েন, মাইনুদ্দিন ভাই বলিয়েন, জড়তা থাকবে না হয় না বললে, দেখবেন যে আপনি বুঝতেছেন কিন্তু বলার সময় আর বলতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইউ দিয়ে, তুমি এই মুহূর্তে যত্ন নিচ্ছ। You are You are caring caring You right are now. right caring now. right now. হ্যাঁ, তোমাকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। You You ইউ are আর are বিং being কেয়ার্ড being cared রাইট right cared now. right now. সে এই মুহূর্তে যত্ন নিচ্ছে। He is He is caring নাও। caring ইজ right now. কেয়ারিং রাইট নাও। তাকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। He is He হি being ইজ is বিং cared কেয়ার্ড cared right now. He is being cared right now. হি ইজ বিং কেয়ারড রাইট নাও। সে দিয়ে বলেন, সে এই মুহূর্তে যত্ন নিচ্ছে। She হি is ইজ He caring is কেয়ারিং right রাইট now. caring right now. তাকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। She is She being is cared right being now. Being cared cared right right now. now. আচ্ছা, তারা এই মুহূর্তে যত্ন নিচ্ছে। দে আর কেয়ারিং রাইট নাও। They are caring right now. তাদেরকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। দে They আর are They বিং being are কেয়ার্ড cared being right now. cared right now. ট্রাম্প এই মুহূর্তে যত্ন নিচ্ছে। Trump is ট্রাম্প caring Trump কেয়ারিং is রাইট নাও। caring right now. ট্রাম্পকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। ট্রাম্প Trump ইজ is বিং being কেয়ার্ড Trump cared is right being now. cared right now. হ্যাঁ, পুতিন এই মুহূর্তে যত্ন নিচ্ছে। Putin পুতিন ইজ is কেয়ারিং caring রাইট নাও। right now. Caring right now. পুতিনকে এই মুহূর্তে যত্ন নেওয়া হচ্ছে। পুতিন Putin ইজ is বিং being কেয়ার্ড রাইট cared নাও। right Being now. cared right now. রাইট নাও। ওকে, ঠিক আছে, ওয়ান্ডারফুল, আলহামদুলিল্লাহ। আপনারা মোটামুটি সবাই আমরা খুব ভালো পারছি, কিন্তু আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক একটু দেই, এটা একটু করেন, ঠিক আছে? এই যে দেখেন, এইখানে পেজ নাম্বার হচ্ছে, এটা আমাদের কত পেজ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আমাদের 8, ঠিক আছে? 8 নাম্বার পেজের 7 7 7 এবং 8 নাম্বার পেজের যতগুলো আছে, ঠিক আছে, ততগুলা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মুখে প্র্যাকটিস করবেন এবং লিখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? 7 এবং 8 নাম্বার পেজের 8 নাম্বার পেজের যতগুলা ভার্ব আছে সবগুলা দিয়া, সবগুলার হচ্ছে যে আই, উই, ইউ, হি, শি, দে, ট্রাম্প, পুতিন, এগুলা দিয়া হচ্ছে যে মুখেও প্র্যাকটিস করবেন, লিখেও প্র্যাকটিস করবেন। প্রথমে বাংলা, তারপর ইংরেজি। আমি কি বুঝাতে পারছি? প্রথমে বাংলা, তারপরে ইংরেজি। ওকে? জি ভাইয়া। 7 নাম্বার এবং 8 নাম্বার পেজের, আমি একটু লিখে দিই, ভোকাবুলারির 7 এবং, আপনারা বিশ্বাস করেন এই অ্যাক্টিভ এবং প্যাসিভ আজকে আপনারা যেভাবে প্র্যাকটিস করলেন, এটা যদি আপনারা থরোলি বলতে পারেন, ঠিক আছে, মানে না বাইজা, ইউ আর বিং কেয়ারড রাইট নাও, মানে এইভাবে তালে তালে না বললে একবারে, ইউ আর বিং কেয়ারড রাইট নাও, আই এম বিং কেয়ারড রাইট নাও, দে আর বিং কেয়ারড রাইট নাও। সো একটা সেন্টেন্সের মতো আর কি, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। সো এইভাবে মানে ইনশাল্লাহ পারবেন, কিন্তু যদি আপনারা এইভাবে যদি বলতে যদি পারেন ফ্লুয়েন্টলি, জাস্ট আমরা যেগুলো প্র্যাকটিস করতেছি এগুলো যদি বলতে যদি পারেন, তাহলে দেখবেন যে আপনাদের স্পিকিং এবং রাইটিং মানে কি স্মুথলি ফাংশন করে, ঠিক আছে? আমি ক্লাস 10-এর পরে সাইফুডসে ভর্তি হয়েছিলাম। আজকে আপনাদের যেভাবে শিখাইতেছি না, সাইফুড স্পিকিং এ ভর্তি হয়েছিলাম, ঠিক ওরা আমাদেরকে এইভাবে শিখাইছিল, ঠিক আছে? দে আর বিং কেয়ার, ইউ আর বিং কেয়ার, এইভাবে করে। কারণ হচ্ছে যে এই সহজ জিনিসগুলো আপনি যত দ্রুত স্পিকিং করতে পারবেন, তত মানে মুখে যত দ্রুত বলতে পারবেন, আপনার স্পিকিং ক্লিয়ার হবে। ওই যে গতকাল ওই যে আপনারা বলতেছিলেন না যে স্পিকিংটা কীভাবে ভালো হবে, এই যে আমরা যেভাবে করে প্র্যাকটিস করলাম, এগুলো আপনি বারবার করেন, আপনার মুখে তো আপনি তো বলেন যে ইয়েস আই অ্যাম গুড। ভাই ইংরেজিতে জীবনে কেউ আই অ্যাম গুড বলে না, ইংরেজিতে একটা না বলে ইয়েস আই এম গুড, ঠিক আছে? কেউ বলে না হাউ আর ইউ, দেখবেন সবাই বলে হাউ আর ইউ, মানে এই যে এক ফ্লোতে বলা, দিস ইজ কল্ড ফ্লুয়েন্সি, ঠিক আছে? তো আমরা একটু ভাঙা ভাঙা ওয়ার্ড বাই ওয়ার্ড বলি না, আপনাকে ইংরেজি বলতে হবে সেন্টেন্স বাই সেন্টেন্স। সো যখন প্র্যাকটিস করবেন যে আই এম ক্যান্সেলিং, ইউ আর ক্যান্সেল, আই এম ক্যান্সেলিং, আই এম বিং ক্যান্সেলড, ঠিক আছে? মানে আজকের ক্লাসে কি রেকর্ডটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স রেকর্ডটা পাওয়া যাবে।
হ্যাঁ, তারপর আমরা বলি কি ইউ আর ক্যান্সেলিং, ইউ আর বিং ক্যান্সেলড রাইট নাও বাই দ্য প্রেসিডেন্ট অর সামথিং সামথিং ব্লা ব্লা ব্লা। এই যে দেখুন সবাই কিন্তু সেন্টেন্স বাই সেন্টেন্স বলে, তাহলে সেন্টেন্সটা এক শ্বাসে একদমে এক শ্বাসে মানে বলতে পারবেন যখন আপনি হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো প্রচুর প্র্যাকটিস করবেন। আপনারা মিনিমাম মানে দৈনিক 3 থেকে 4 ঘন্টা সময় দিয়েন আর কি বেসিকে, এবং এটার রেজাল্ট হচ্ছে আপনারা হাতে নাতে পাবেন। আর যদি সময় যদি নাও দেন সেটার রেজাল্টও হাতে নাতে পাবেন, বুঝতে পেরেছেন? সো এটা আপনাদের উপরে কোন রেজাল্ট আপনারা নিতে চাচ্ছেন। ভোকাবুলারি 7 এবং 8 নাম্বার পেজের, এবং আপনারা নিজেদের মধ্যেই দেখবেন যে কেউ কেউ খুব ভালো করতেছে, কেউ কেউ খারাপ করতেছে, তখন বুঝে নেবেন যে তারা আসলে একটু সময় দিছিল। যারা সময় দিছিল তারা দেখবেন যে আগে যাবে। ইনশাল্লাহ আপনারা সবাই সময় দিবেন আশা করি। 7 এবং 8 নাম্বার পেজের সব সব ভার্ব দিয়ে দিয়ে অ্যাক্টিভ ও অ্যান্ড প্যাসিভ এর প্র্যাকটিস করবেন লিখিত ও মৌখিক মৌখিক বাংলা ও ইংরেজি সহ। ঠিক আছে, বাংলাটাও বলবেন, বাংলাটা মিস করবেন না, আপনাদের কাছে মনে হতে পারে যে বাংলা এটা একটা মানে খামাখা আজের জিনিস, এটা মিস করবেন না। ঠিক আছে, এটা আপনাদের কি কাজে লাগবে সেটা আপনারা পরে বুঝবেন। আমি মানে বাংলা দিয়ে আপনাদের সামনে আরো অনেক আমি কাজ করব, কিন্তু আপনারা বাংলাটা যদি স্কিপ করেন হোমওয়ার্কে তাহলে কিন্তু পরবর্তীতে একটু ভেজালে পড়বেন। ঠিক আছে, বাংলাটা সহ করেন, বাংলা এবং ইংরেজি একসাথে ঠিক যেভাবে আজকে আমি প্র্যাকটিস করাইলাম ঠিক ওইভাবে করে করার চেষ্টা করেন। ওকে, তাহলে দেখবেন আপনাদের স্পিকিং এবং রাইটিং দুইটারে হচ্ছে ঝরঝরা ফুরফুরে বানায় ফেলতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা পারবেন। তাহলে কি বললাম, ভোকাবুলারি 7 এবং 8 নাম্বার পেজের সব ভার্ব দিয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভের প্র্যাকটিস করবেন লিখিত ও মৌখিক বাংলা এবং ইংরেজি একসাথে। ওকে, আচ্ছা এটা তাহলে আপনাদের হোমওয়ার্ক রইলো। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।